সাধারণত একটু রাস্তায় গেলে কোনো কিছু হইলে একটু ঝগড়া লাগলে এই মিয়া আপনি দাড়িওয়ালা মানুষ এত কথা কনকে বলে কি বলে না? আপনার মাথায় টুপি আছে আপনি এমনি কথা বলেন কে? আরে আপনি হুজুর মানুষ এত রাগ করেন কে? ও দাড়ি টুপি আর হুজুর হইলে কি শরীরে কোনো রাগ থাকে না? আপনি ইলিগেল বলবেন, আপনি ইলিগেল 10টা বলবেন আর আমি লিগেল একটা বললেই বলে আপনি দাড়িওয়ালা হুজুর, আপনারা হুজুর মানুষ চুপ করে থাকেন। না না, হুজুর এত চুপ করে থাকে না। হুজুরা যতক্ষণ পর্যন্ত লিগেল থাকে ততক্ষণ চুপ থাকে, যখন ইলিগেল হয়ে যায় সীমা লঙ্ঘন করে তখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। নবীজি 13 বছর চুপ ছিলেন। কত বছর? কত বছর? কথা বলে না, কত বছর? 13 বছর চুপ ছিলেন। 13 বছর চুপ থাকতে থাকতে আল্লাহ বলে নবী 13 বছর তো চুপ থাকলেন, 13 বছর তো দাওয়াত দিলেন, মিষ্টি মিষ্টি ওয়াজ করলেন। কি ওয়াজ? মিষ্টি মিষ্টি ওয়াজ, নরম ওয়াজ। আল্লাহ বলে আর নরম ওয়াজ দরকার নেই, এবার একটু গরম হন। গরম রসুলের হাদিস, যদি বানায় বলি রসুলের হাদিস, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি বলি না, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসা। চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ বলছে নবী 13 বছর মিষ্টি মিষ্টি ওয়াজ করছেন, দাওয়াত দিছেন, আর মিষ্টি ওয়াজ দরকার নেই, এবার একটু বের হন, বদরে যান। কোথায় যান? কথা বলেন না? মুসলমানের প্রথম যুদ্ধের নাম কি? কতজন ছিল সৈন্য? অনলি 300। অনলি 300। দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছরে 313 জন জোগাড় হয়েছে। আল্লাহ বলে এবার একটু যান, এবার যে একটু গরম হন। গরম কাফেরেরা শুইনা তারা 313 জনের পরিবর্তে তারা রেডি করছে 1000। কয় হাজার? কয় হাজার? নবী যুদ্ধের ময়দানে গেলেন। ইতিহাস বানায় বলি না, যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ নবী গোয়েন্দা পাঠালেন, যে দেখো আবু জেহেলের সংখ্যা কেমন। আয়েশা বলতেছে নবীজি 1000, আর সাহাবীরা মাত্র 313 জন। 1000-এর বিরুদ্ধে কখনো 313 জন লড়াই করে জিতা সম্ভব? সম্ভব? সম্ভব না। নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ওই বদরের প্রান্তরে নবীজি বলে সাহাবীদেরকে, এই সাহাবীরা 1 লোটা পানি আনো। পানি দেওয়া হলো, বলে নামাজের মুসল্লাটা দাও, নামাজের মুসল্লাটা দাও। নবীজি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে লম্বা একটা সিজদা দিলেন। লম্বা সিজদা দিয়া বললেন, আল্লাহ 13 বছর পর্যন্ত তো সহ্য করলাম, ধৈর্য ধরলাম, আল্লাহ আপনার নির্দেশে বদরের প্রান্তরে আসলাম, এখন এখানেও আইসা দেখি 1000-এর পরিবর্তে 313 জনের পরিবর্তে 1000 কাফেরদের যোদ্ধা সংখ্যা। আল্লাহ আপনি সাহায্য না করলে এদের বিরুদ্ধে আমাদের বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ভয় পান কেন? ভয় পায়েন না, এই বিশাল শক্তির বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, বিশাল আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে আপনার সাহাবীদেরকে আমি আল্লাহ একে ছেড়ে দেই নাই। জিবরাইল আয়েশা বললেন, নবীজি আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন, হাদা ইউমদিদকুম রব্বুকুম, আপনার রবের পক্ষ থেকে বিখামসাতি আলাফ, আলাফ বিখামসাতি আলাফ, কয় হাজার? 5000। কয় হাজার? আবার 500 মনে করেন না, 50 জন না, 5000। কয় হাজার? 5000। আল্লাহ বলেন আমি আপনাকে 1000, 2000, 3000 না, 1000 কাফেরের পরিবর্তে আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। এ যুবক, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? ওই আল্লাহ নাই? আল্লাহর পাওয়ার নাই? গত 2 দিন আগে তো রৌদ্র ছিল, আজকে রোদ কোথায় গেল? কোথায় গেল রোদ? রোদ নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন রোদ উঠবে না, আল্লাহ নির্দেশ দিবেন রৌদ্র উঠবে। 2 মাস আগেও গরম ছিল, গরম নাই। এখানে যারা বসে আছি এখন এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা। এই জায়গাটা কখনো দুনিয়ার এয়ার কন্ডিশন দিয়া এমন করে ঠান্ডা করা সম্ভব ছিল? যদিও মনে করেন কোন এয়ার কন্ডিশন, এয়ার কুলার টুলার লাগান, কত হাজার ওয়েটের যে জেনারেটর লাগাইতে হবে। এই যে মাইক চলতেছে, জেনারেটর নাই, কারেন্ট নাই। কারেন্ট থাকলে আওয়াজটা আরো কি হইতো? ভালো হইতো। জেনারেটরে চালাইতেছে, এই মাইকম্যান বোঝে যে জেনারেটর দিয়ে মাইক চালাইতে কত জ্বালা। কিন্তু দুনিয়ার কারেন্ট দিয়ে আপনি এসি কতক্ষণ চালাবেন? হাজার হাজার লাখ লাখ টাকা বিল উঠবে। আর আল্লাহ
2 মাসের ব্যবধানে পুরো বাংলাদেশটাকে এয়ার কুলার বানায় দিছি। ঠিক কিনা বলেন? ক্ষমতা কার? ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। যে ঘটনা নিয়েছিলাম সাহাবী সাদ, লম্বা চূড়া ঘটনা। এই ঘটনার মূল মিনিং হলো, এই ঘটনার মূল উদ্দেশ্য হলো আল্লাহ নবীর সাহাবীরা দ্বীনের জন্য মাল দিয়েছেন, সময় দিয়েছেন, জান দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। ঠিক কিনা বলেন? তুমি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবা ততক্ষণ তুমি আমার বন্ধু, তুমি আমার কি বন্ধু। কিন্তু ইসলামের বিরুদ্ধে চলে গেলে তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। এ কারণে জীবনে যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, জীবনে যতদিন বাঁচবো দ্বীনের পক্ষে বাঁচবো। ও মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য যদি জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব। এমন ওয়াজ মাহফিল যদি শুধু দিনের বেলা একদিন না, এমন ওয়াজ মাহফিল যখনই দিনের বেলা আয়োজন করা হবে, আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা আল্লাহকে দেখাতে চাই, আল্লাহর নবীকে দেখাইতে চাই। ওগো নবীজি, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এই সামর্থ্যের মধ্যেও আমরা দিনের কাজ বাদ দিয়া আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা কোরআনের মজমায় চলে আসছি। ঠিক না বলেন? প্রধান অতিথিও চলে আসছেন। এই দিনের বেলা সবারই কাজ থাকে, তিনিও কোরআনের জন্য স্যাক্রিফাইস করেছেন, আল্লাহর কোরআনের জন্য এই দিনই মাহফিলে তিনিও সময় দিয়েছেন। আপনারা এসেছেন, হাজার হাজার মানুষ এসেছে, আমার কলিজার টুকরা যুবকেরা এসেছে, আমার মা বোনেরা এসেছে। আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগ, এই কোরবানি, এই স্যাক্রিফাইসকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আগামী বছরের মাহফিলটা হোক, আপনারা চান? আরো আস্তে কোন কে কে চান? হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করে আল্লাহকে দেখান। আগামী বছর মাহফিল হোক, আপনারা চান? আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। যদি চান আগামী বছরের মাহফিলে এই ইন্তেজামিয়া কমিটিকে সহযোগিতা করবেন। এই মঞ্চে অনেকে বসে আছেন, বৃদ্ধ বাবারা, তারা এই মাহফিলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বললে হুজুর 17 বছর, কম না, 1.5 যুগেরও বেশি, 1.5 যুগ প্রায় এই মাহফিলের বয়স। শুধু 1.5 যুগ না, এই মাহফিল প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা মাহফিলের প্রথম ওপেনিং করেছিলেন, এই সওয়াব তারা পেতে থাকবেন, আপনারাও পাইতে থাকবেন। এই মাহফিলকে সহযোগিতা করবেন। আর আমরা আমাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোনো সময় আমরা সব কোরবানি, স্যাক্রিফাইস আমরা করতে প্রস্তুত থাকবো আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। কিছু বলবেন? প্রধান অতিথি বক্তব্য দিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد